হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল, ওয়েলকাম টু নিউ ব্লগ। তো আজকে হচ্ছে সানডে 22 ফেব্রুয়ারি। তো আমাদের ঘুম থেকে ওঠার আগে সুকৃত গিয়ে বাজার থেকে চিকেন নিয়ে চলে এসেছে। এবার ও যে চিকেন নিয়ে চলে এসেছে, আমার যে আরও কিছু জিনিস আনতে বলার ছিল সেগুলো আমি আনতে বলতেই ভুলে গেছি। তো সে আবার বেরিয়েছে, আর এদিকে আমার চিকেন করব আর মাশরুম বানাবো। তো সেগুলোর প্রিপারেশন আমি করে নিয়েছি, দেখাচ্ছি। তো এখানে একটু টমেটো কেটে নিয়েছি, পেঁয়াজ কেটে নিয়েছি, মানে এটা চিকেনের ঝিনুকের যে ঝোলটা করব সেটা দিয়ে আমরা সবাই খেয়ে নেব। এদিকে আদা রসুন কুচিয়ে নিয়েছি, এইদিকে ঝিনুকের গাজর আর আমাদের আলু সব দিয়ে নিয়েছি, আর এইদিকে চিকেন। তো এই চিকেনটা আমরা আজকে করব। ঝোলে বেশি চিকেন দেবো না, কারণ ঝোলে বেশি চিকেন না সুকৃত বেশি দিন খেতে চায় না। আর এইটুকুনি রেখে দেবো, এটা কালকে একটু কষা মতন করে নেব। এই হচ্ছে আপাতত প্রিপারেশান। তো প্রিপারেশনগুলো করা হয়ে গেলে না, মানে মনে হয় কি শান্তি শান্তি, মানে আর যেন মনে হয় যে খুব হালকা লাগছে, এরকম মনে হয়। তো কাজকর্মগুলো আস্তে আস্তে করে নিই। তো আজকে আবার ইচ্ছা আছে একটুখানি মুভি দেখতে যাওয়ার, মারদানি 3। তো দেখা যাক। আর এদিকে ঝিনুক একা একা বসে বসেই খেলে যাচ্ছে, আমার কিন্তু বিছানা টিছানা এখনো কিচ্ছু গোছানো হয়নি। এই যে ঝিনুক বসেছে খেলতে, এই যে একটুখানি এই ফাঁকা কৌটোটার থেকে একটু একটু ক্রিম বেরোচ্ছে সামান্য, সেটা নিয়ে ওর পুতুলকে মাখাচ্ছে। তা কী করবে, কিছু তো ওকে করতে হবে, কারণ আমিও কাজ করছি। পরিয়ে দাও। নিনের জামা কই? এটাখানে আছে, আচ্ছা ঠিক আছে। দেখ ওই টেবিল ল্যাম্পটাতে কি ধুলোও পড়েছে, মুছবো। মামা নিন জামা পরবে, কোথায় রেখেছো? নিয়ে এসো, নাও, তুমি নাও, নাও, যাও। এটা বন্ধ করে রেখে দাও। বাবা, বাবালে বাবালে, পুতুলকে চান করালো, পুতুলকে ক্রিম মাখালেও জামা পরবে। যা যা আমি ওর সাথে করি সব করবে। মাথা দিয়ে ঢোকাও, এটা মাথা দিয়ে ঢোকাও, মাথা দিয়ে ঢোকাও। ওঠো ওপরে, ওঠো, উঠে বসে বসে খেলো, উঠে বসে খেলো মা। যা, ওটা পরিয়ে দিয়েছে, এবার নিয়ে যাচ্ছে। কোথায় চললি? হ্যাপি বার্থডে বুয়া করবে, ওটা রেখে দাও। হ্যাপি বার্থডে বুয়া করবে মা, লেগে যাবে কিন্তু তোমার, লেগে যাবে শোনাই। ওটা ঠেলতে গিয়ে তো লেগে না যে, আমার ভয় লাগে জানিস তো। খেলছে দেখো, সব সময় ব্যস্ত, সব সময় ব্যস্ত। বুয়া নাকি হ্যাপি বার্থডে করবে। এ বাবা, ওটাকে তুই এনেছি, আমি ফেলে দিয়েছিলাম। হ্যাপি বার্থডে কেক এটাকে বানাও, এই বক্সটাকে হ্যাপি বার্থডে কেক বানাবে। নাও, এটাকে বক্সটাকে কেক বানাও, ওই রকমই বক্সটাই কেক। আর কেক কোথায় পাবো? কেক নেই। আর এটাকে ছুরি বানাও, এ নাও ছুরি বানাও, নাও কাটো, ছুরি বানাও। খেলাবাটি নিয়ে এসো, যাও খেলাবাটি নিয়ে এসো। পাচ্ছে না কেন? যাও নামো, নামো, নিয়ে এসো। ঠিক আছে, আগে উঠবে তারপরে তো ওটাকে ঠেলবে আবার। যাও যাও যাও। বাবা হাঁপিয়ে গেছো, হাঁপিয়ে গেছো বাবা, বাবা রে হাঁপিয়ে গেছো মা আমার। তুমি এনে দাও, এই বয়সে হাঁপিয়ে যাচ্ছে মা। ওই কর্নারের জন্য, ওই কর্নার না মা। বাইরে এত রোদ উঠেছে, আমার গরমকাল পড়ে গেছে, খুব আনন্দ। জানি গরমে খুব কষ্ট হয়, কিন্তু আমি শীতকাল না একদম পছন্দ করি না। রোদ উঠে গেছে, আমার আনন্দ ভীষণ। টেবিল রানারটাকে ওই তুলে ফেলে দেয়, আবার আমায় জেদ করলো। ওরে বাবা রে, সবসময় প্যাঁ প্যাঁ করিস কেন? কিটা? এই যে চুড়ি। বাবালে, চুপ করে এটা কেটে নেবে। হ্যাপি বার্থডে টু বুয়া, হ্যাপি বার্থডে টু বুয়া, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে টু বুয়া। হ্যাপি বার্থডে হচ্ছে নাকি বুয়ার? বুয়াকে একটু মিচি মিচি কেক খাইয়ে দাও, খাইয়ে দাও। বাবালে বাবালে, খাও খাও খাও, বাবালে বাবালে, ভাও খেতে ভাও। বুয়া ভালোবাসে, আদর করে দাও বুয়াকে। বাবালে বাবালে বাবালে, শোনা মা, শোনা মা, আমার মা, আমার মা। আজকে আমি বানাচ্ছি মাশরুম মশালা বা মশালা মাশরুম। তো তার জন্য আমি মাশরুমগুলোকে না আগে খুব ভালো করে জলের মধ্যে ডলে ডলে একটু ধুয়ে নিয়েছি, কারণ মাশরুমের মধ্যে না অনেক মাটি টাটি থাকে। আর এক প্যাকেট মাশরুম না আমার একটু আগে থেকে কেনা ছিল, তাই একটু হালকা কালো কালো হয়ে গেছিলো। আর এক প্যাকেট মানে নতুন 2 দিন আগেই কিনেছি।
তো মাশরুমগুলো যেগুলো একটু কালো কালো হয়ে গেছিলো সেইগুলো 3-4 দিন আগের মাশরুম না বেশি দিন থাকেও না। তো এগুলোকে একটুখানি এই মাশরুমের শেপেই কেটে নিচ্ছি। কেটে নিলে না কী হয়, দেখতেও বেশ ভালো লাগে। যদিও মাশরুম রান্না করতে করতে তো এত বেশি মাশরুমের মধ্যে ওয়াটার কন্টেন্ট থাকে যে ওয়াটার রিলিজ করে একদম ছোট্ট হয়ে যায়, দেখতেই এতটা লাগে। 2 প্যাকেট মাশরুম মানে এত কম হয়ে যাবে যে দুজনের কী করে হবে সেটাও সত্যি ভাবতে হয়। মাশরুম এতটাই মানে রান্না করার সময় মনে হয় অনেকটা, কিন্তু রান্না করা হয়ে গেলে তখন অল্প হয়ে যায়। তো রান্না করতে করতেই আমি এগুলো কাটতেই আমি স্ল্যাবটা মুছে নিচ্ছি, কারণ স্ল্যাবে কিছু পড়ে থাকলে না ভীষণ বিরক্তিকর দেখতে লাগে আর কি। তো এর মধ্যে না বাটির মধ্যেই আমি একটুখানি হলুদ, জিরে গুঁড়ো, একটু ধনে গুঁড়ো আর সামান্য একটু লঙ্কা গুঁড়ো দিয়ে মাশরুমগুলোর গায়ে মাখিয়ে নিয়েছি। নুনটা দিইনি, কারণ নুন দিলেই না জল ছেড়ে যাবে, তখন মাশরুমগুলো ভালো করে ভাজাও যাবে না। এবার তেলের মধ্যে মানে তেলটা গরম হয়ে গেলে সর্ষের তেল, এর মধ্যে আমি একটুখানি গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিলাম। গোটা গরম মশলা ফোড়নটা একটুখানি চড়পড় করে উঠলে আমি তার মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচিটা একটু ভেজে নেব। হালকা যখন ট্রান্সলুসেন্ট কালার হয়ে যাবে সে মানে তখন আর কি এর মধ্যে নেক্সট স্টেপ আমি করব। তার মধ্যে আবার গ্যাসটাও মুছতে শুরু করলাম, কারণ এই তেল ছিটকবে বিরক্তি, মানে একটা নোংরা দেখতে লাগে, সেটা না ভিডিওতেও খুব বাজে লাগে, সেই জন্য একটু মাঝে মাঝে মুছে নিচ্ছি আর কি। তো দেখুন পেঁয়াজটা মোটামুটি না ভাজা হয়ে গেছে, একটু ট্রান্সলুসেন্ট কালার হয়ে গেছে। এরপরে আমি এর মধ্যে দিয়ে দিলাম টমেটো কুচি। তো টমেটো কুচিটা কিছুক্ষণ নাড়াচাড়া করে এর মধ্যে আমি দিয়ে দিলাম যে মশলা মাখানো মাশরুমটা আছে সেটা। তো মাশরুমটাও এবার খুব ভালো করে নাড়াচাড়া করতে থাকবো, আর নাড়াচাড়া করতেই না এর থেকে জল ছেড়ে দেবে, আর মাশরুমটা জল ছেড়ে দিলেই তখন অল্প একটুখানি হয়ে যায়। তো বেশ কিছুক্ষণ ধরে এটাকে হাই ফ্লেমেই আমি নাড়াচাড়া করব, কারণ লো ফ্লেমে দিলে আরও বেশি জল ছাড়ে। হাই ফ্লেমে এটাকে নাড়াচাড়া করতে দেখুন কতটা জল বেরিয়েছে। এবার এই জলটা নাড়াচাড়া করতে না শুকিয়ে নিতে হবে। তো ভালো করে নাড়াচাড়া করতে মাশরুমটা দেখুন জলটা প্রায় টেনে নিয়েছে, মানে অনেকটাই টেনে নিয়েছে। দেখলাম তেলটা আরেকটু দিতে হবে, সেই জন্য সাইডে একটুখানি তেল দিলাম। দিয়ে আমি আদা রসুন পেস্টটা দিয়ে দিলাম। আদা রসুন পেস্টটাকে একটু ভালো করে কষিয়ে নিতে হবে। আমাদের বাড়িতে না মাশরুম আবার অনেক দিন বাদে হচ্ছে। অনেক দিন ধরে ভাবছিলাম মাশরুম বানাবো, কিন্তু বানাবো করে বানানোই হচ্ছে না। আর মাশরুমের বিভিন্ন ধরনের রেসিপি না খেতেও খুব ভালো লাগে। আর একটা রেসিপি একদিন বানানোর ইচ্ছা আছে, কিন্তু তার আগে এইটা বানিয়ে নিয়ে আর আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করে নিই। আদা রসুনের পেস্টটা কষানো হয়ে গেছে, এর মধ্যে আমি একটু জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে এই মশলাটাকে আদা রসুনের যে পেস্টটা আছে তার সঙ্গে দিয়ে দিলাম, মানে ভালো করে কষিয়ে নেব আর কি। আর এর মধ্যে না একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়োও দিলাম, যাতে কালারটা বেশ কষা কালারটা লাল হয় খেতে। সুকৃত আবার একটুখানি লাল কালার হলে না খেতে খুব ভালোবাসে, মানে এটা ওর একটা জানি না কেন সবসময় এরম বলে লাল হয়নি, তার জন্য একটু কাশ্মীরি লঙ্কা দিয়ে দিলাম কালারের জন্য। তো এবার দেখুন এর মধ্যে আমি জল দিয়ে দেবো। জল দেওয়ার ভিডিওটা না রেকর্ড করতেই ভুলে গেছি। তো একটু জল দিয়ে দেবো, দিয়ে মাশরুমটা সেদ্ধ হলে বেশ শুকনো করে এটাকে নামিয়ে নেব। দেখুন মাশরুমটা ভীষণ সুন্দর করে কষানো হয়ে গেছে, আর দেখতেও কিন্তু এ ক্লাস হয়েছে একদম। চান করে একটু বসতেও পারিনি, চিকেনের গন্ধ পেয়ে ঝিনুক এক্ষুনি খাবো করে এমন পাগলা করে দিল, আমাকে চান করতে যেতে দিচ্ছিল না। মানে আমি চান করতে যাবো শুনে কান্না শুরু করে দিচ্ছে, নাকি ও তখন চিকেন খাবে। তো যাই হোক, এই চান করে একটু 2 মিনিট বসেছি। তো খেয়ে দিয়ে ঝিনুককে সুকৃত ও বাড়িতে দিতে যাবে আমার শাশুড়ি মার কাছে, তারপরে আমরা বেরোবো। মার কাছেই ও ঘুমাবে, সন্ধেবেলাও খেয়ে নেবে। ও কোনো দুষ্টুমি করে না, বেসিক্যালি মার কাছে খুব ভালোই থাকে। আচ্ছা, ঝিনুকের স্নান হয়ে গেছে, ঝিনুকের খাওয়া হয়ে গেছে, এদিকে ঝিনুক এই চিকেনের হাড়টা কিছুতেই ছাড়ছে না। মা দেবার হয়ে গেছে, আর কিছু নেই, আর নেই কিছু, দে। ও চিকেনের হাড়টা কিছুতেই ছাড়বে না, ছেড়ে দে মা, ছেড়ে দে। চিকেনের হাড়টা ছাড়ছি না, চুষেই যাচ্ছে দেখো। না ও হাড় তো চিবিয়ে খেতে পারে না। মা গলায় লেগে যাবে, এরকম করো না, আসতে। বাবা দেখো কি হাওয়া দিচ্ছে, দেখো দক্ষিণ দিক দিয়ে। চিকেন ভালো হয়েছে, ইয়াম্মি হয়েছে। আর না চল, হাত মুখ ধোবে, এসো মুখ ধোবে।
আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে আর সুকৃত গিয়ে ঝিনুককে ও বাড়িতে দিয়ে এসছে। এবার আমি রেডি হয়ে গেছি মোটামুটি, মানে খুব তাড়াহুড়ো করে রেডি হয়েছি, মোটামুটি রেডি হয়ে গেছি। এই হোয়াইট কালারের প্যান্টটা আর এই ব্লু কালারের টপটা পরেছি। এইদিকে সুকৃত রেডি হয়েই যাচ্ছে, রেডি হওয়া শেষ হচ্ছে না। হ্যাঁ কখন থেকে আমি আমার 15 মিনিট লেগেছে রেডি হতে। হ্যাঁ বাজে কথা, আমার ক্রিমটা নিয়ে নিয়ে শেষ করে দিচ্ছে আর লুকিয়ে লুকিয়ে নেয়, বলে না, জানান দেয় না কোনো কিছু, পারমিশন নেওয়ার প্রয়োজন নেই। চলো বাইকের চাবি খুঁজতে গিয়ে একদম বানিয়ে দিয়েছে বলে একখানা। চলো 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 চলো। ঝিনুক কি বলছে, কিছু বলছে না? আনন্দ ঘুমিয়ে পড়বে না, এখন আর ফোন করছি না। গ্রাউন্ড ফ্লোরটা টেপো, 5th ফ্লোরটাই টিপে রেখে দিচ্ছি। আমার মতন হয়ে গেছে তুমি। তো আমরা বেরোচ্ছি এবারে টাইমে। ধুরন্ধরের শো দেখতে গিয়ে আমাদের প্রথম যে কোনো এপিসোড করে করেছিল, তো প্রথমটুকু মিস হয়ে গেছিল ফার্স্ট যেটা, সেটা পরে যখন ওটিটিতে রিলিজ করেছে আমি দেখেছি, শুক্তির এখনো দেখেনি। তো এবারে যেন শুরু থেকে দেখতে পারি সেই জন্য তাড়াতাড়ি পৌঁছানোর চেষ্টা করি। চলো যাই, বাই বাই করি। তো আমরা চলে এসেছি পিভিআরে, আর আজকে না আমি চুলটা ভালো করে সেটও করিনি, চুলটা পুরো বাইকে এসে আরও ঘন্ট পাকিয়ে গেল। যাই, আজকে এনার্জি ছিল না একদম আমার কাজকর্ম করে। एक्सट्रैक्ट्स के साथ ओशिया हर्बल्स पपाया क्रीम, ब्लेमिश फ्री स्किन ऑलवेज ओशिया हर्बल्स। মুভি দেখে আমরা চলে এসেছি চা, আর এইদিকে আমি একটা ব্রাউনি নিয়েছি, ও নিয়েছে চিকেন পাপ, আর এইদিকে চলছে ওয়ার্ল্ড কাপের ম্যাচ। খেলা মিস করা যাবে না, আমার গলাটা পুরো ভেঙে গেছে আইসক্রিম খেয়ে। শুক্রি দেখে আমি ভেবেছি গেম খেলছে, আমি মোবাইলটা নিয়ে নিতে যাচ্ছি আর রেগে গেছে, আমি ভুলেই গেছিলাম আজকে খেলা আছে। আমি কি করে বুঝবো যে ভুলে গেছি, মনে ছিল না, মাথা ধরে গেছে আমার। সিনেমাটা ভালো হয়েছে বলো, মুভিটা মারদানি 3 ছোট বেশি মানে হ্যাজাইনি খুব ফাস্ট মুভি, ভালো লেগেছে। মানে আজগুবি আমার কিছু মনে হয়নি। হ্যাঁ আজগুবি ওটা ওরকম হয় না। খাও খাও। আর প্রথমে আইসক্রিম খেয়ে নিয়েছি আর গলা একদম বসে গেছে, এত চিল এসেছিল না গলার মধ্যে। আমি একটু ঘুমাইনি, আর কি হয়েছে জানেন, মাকেও ঘুমাতে দেয়নি, নিজেও ঘুমাই। আজকেও রাতে তাড়াতাড়ি ঘুমিয়ে যাবে। এখানে আবার কিসের ডেকোরেশন হয়েছে, কিসের বলো তো এগুলো হয়েছে? ভ্যালেন্টাইন্স ডের জন্য করেছিল নাকি? আমার মনে হয় সেই জন্যই করেছিল নাকি। সুকৃত এখন যতক্ষণ বাইক চালাবে ততক্ষণ খেলা দেখা যাবে না, পকেটে শুনবো আওয়াজে, তাও শুনতে পাবে না। ডায়মন্ড প্লাজাতে এলে ঝিনুকের জন্য মন কেমন করে যে ওকে ছাড়া আমরা ঘুরে যাচ্ছি। আমি লিফট দিয়ে উঠছি আর সুকৃত গেছে একটু মা বাবার জন্য এগরোল নিতে, আর বললো তুমি যাও আমি যাচ্ছি। ঝিনুক দেখে প্রথমেই জিজ্ঞেস করে যে বাবা কোথায়, ওর বাবা ছাড়া ওর কাউকে চাই না, মা আপা দরকার নেই। আমি কি ব্যাপার, তুমি সুজি খেয়েছো? বাবা আসছে। আমি কি বললাম যে আমি এক্ষুনি ভাবছিলাম যে ও এসেই বাবা আসছে বাবা একটু বেরিয়েছে, আসছে এক্ষুনি আসবে, দোকানে গেছে একটু, ও এসেই আগে বাবার খোঁজ করবে। আমি এটাই বলছি, সুজি খেয়েছে? কি বাজনা করছে গো, ওটা কান্না না, ওটা বায়না, ওটা কাঁদবে না, কেঁদে বায়না করে। এখন মা তুমি মামকে ঘুমোতে দাওনি? এটা ওটা ঢেলেও নিজে নিজে। হ্যাঁ লাগাচ্ছি। বাবা কোথায় গেল? খেলা দেখবে না? ও আচ্ছা আমাদের বলতে পারতে নিয়ে চলে আসতাম, আমি বাজারের পাশ দিয়েই এলাম। বুঝতে পারবি না।
মা আর নিও না মা, ওর খাও, ব্যাস 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 হয়ে গেছে। মাম্মা আর নিও না। দুরন্ত বানা করেছে। চলো মামা। হ্যাঁ ও বাবা তোমায় বলছে মা বাবাকে দিয়ে আসতে। না একটু মাঝে মাঝে একটু বকা, কাউকে তো বকা দিতে হবে। না না নাকে ঢোকায়নি, নাকে ঢোকায়নি। ঝিনুক বাবার জন্য ওয়েট করে বসে আছে, কখন বাবা আসবে। আসবে আসবে, তুমি খুলে বেরোবে না, তুমি খুলে বেরোলে তোমাকে আর আমি হাতে আনতে পারবো না। বাবার কোলে ঘুরবে বলে ওয়েট করে বসে আছে। কি করলি চুলটা? আমি কিন্তু লাইট নিবি দেবো ঝিনুক। না এখন যাও, কাপ সিরাপ খেয়েছো, জল খাবে না এখন, একটু বাদে খাবে। কি মা চুলটা খুলে ফেললো পাগলির মতন। যাই হোক, আমরা জাস্ট এই কিছুক্ষণ হলো বাড়িতে এসেছি, কিছুক্ষণ না অনেকক্ষণই হয়েছে। তো আমরা তো টায়ার্ড হয়ে গেছি, মানে আজকে দুপুরেও একটু শুইনি, আর অতক্ষণ ধরে স্ক্রিনে তাকিয়েছিলাম, তো মাথাটা খুব যন্ত্রণা করছে। মামা ওই ধ্যাৎ। তো যাই হোক, আজকের ব্লগটা এখানেই শেষ করছি। যদি ব্লগটাতে কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। টাটা করে দাও, টাটা করে দাও, টাটা। পিকাবু করতে হবে না, চলো। সুকৃত তুমি কি আস